যার যা দরকার এক ঔষধের মধ্যে সব পেয়ে গেছে তারা, আলহামদুলিল্লাহ। আলাদা আলাদা দেয়া লাগে নাই। কিন্তু হোমিওপ্যাথি ঔষধ গ্রাম অঞ্চলে হোমিও ডাক্তার যারা আছে, আগের আমলে ছিল, এখন আছে কিনা জানি না, ওই টেবিলের উপরে কাঠের ছোট ছোট ঘর বানানো ছিল, ওর মধ্যে ওই যে আপনার হোমিওপ্যাথি ঔষধ থাকতো, এরকম শিশি ঢুকানো থাকতো। তো অনেক হোমিও ডাক্তার 5টা শিশি আছে, 60টা হইলো খালি, আর একটা শিশিতে ঔষধ আছে। একজন এসে বললো যে আমার একটু মাথা ব্যথা করে, জিব্বা বের করো। জিব্বা বের করছে, 2 ফোঁটা দিয়ে দিল ওই জায়গা দিয়ে। আর একজন এসে জিজ্ঞাসা করলো যে আমার তো এরকম পেটের মধ্যে একটু হালকা সমস্যা, বলে জিব্বা বের করেন। সব ওই জিব্বার উপরে 2 ফোঁটা মেরে দিল ওই একই শিশির ভিতর দিয়ে। আর একজন এসে বলতেছে যে আমার গাড়ে ব্যথা করে, জিব্বা বের করো, ওই জায়গা থেকে 2 ফোঁটা মেরে দিল। তো একজন জিজ্ঞাসা করে হোমিও ডাক্তার যে এক শিশির ঔষধ দিয়ে কয় রোগ সারবে? আসলে ওর ভিতরে 2-3 রকম পানি মিশাই রাখছে, এরা কেউই টাকা দেবে না, এই জন্য প্রত্যেকেরই একটা খাওয়াই দিচ্ছে। ও মনের রোগ, ঔষধ খাইলে এমনি ভালো হয়ে যাবে। তো আমরা আল্লাহর কালাম থেকে কথা শুনবো। কালাম তোর সব রোগের ঔষধ, সব রোগের ঔষধ। বর্তমান মুসলমানদের যে দুর্দিন, অনেক মুসলমান কিন্তু ইউটার্ন দিচ্ছে, মানে ইসলামের ভিতরে থাকাকে সে ঝুঁকি মনে করতেছে, ইউটার্ন দিচ্ছে, মানে পিছনে চলে যাচ্ছে। জাতে মুসলমান, বংশে মুসলমান, পরিচয় মুসলমান, কিন্তু পরিচয় দেয় না যে আমি মুসলমান, পরিচয় দেয় না কোটা, মানে নিজের স্বাভাবিক রাখে সে যে মুসলমান, এটা বোঝার জন্য একটাই উপায় আছে, তাই মাইকে বলা যাচ্ছে না, এছাড়া আর কোনো উপায় নাই। পানি পান করার আগে বিসমিল্লাহ বলে না, পানি পান করার শেষ হয় আলহামদুলিল্লাহ বলে না, উপরে উঠতে গেলে আল্লাহু আকবার বলা লাগে, তাও বলে না, নিচে নামতে গেলে সুবহানাল্লাহ বলা লাগে, তাও বলে না, লিখতে গেলে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা লাগে, তাও সে লেখে না। তার সাথে ঘুরলে ফিরলে বোঝা যায় না যে মুসলমান, নামাজ কালাম তো পড়েই না। জিজ্ঞেস করছে আপনি মুসলিম? অবশ্যই। কি বলে মুসলমান? মানে আমার আব্বা 3বার হজ করছে, মা 4বার করছে, আমিও 1000 টাকা জমা দিয়ে রাখছি, যাচ্ছি না খালি নির্বাচনের কারণে। আচ্ছা আপনি মুসলমান? আমার বিশ্বাস হয় না। বলে আপনি কি হইলে বিশ্বাস করবেন, কততে বিশ্বাস করবেন? ওটা আমার বিশ্বাস হয় না। আপনি মুসলমান হইলে তাহলে আপনি সূরা ফাতিহা বলেন। কয় নামাজ পড়ি না। তা মুসলমান হইলে আপনি দোয়া ইউনুস বলেন। কয় আমি জানি না। জানাজার নামাজের দোয়া বলেন, তাও আমি জানি না। দোয়া কুনুত, তাও আমি জানি না। কোরআন শরীফ তেলাওয়াত আমি মাদ্রাসায় পড়ছি নাকি? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমি কি ইসলামী দল করি না? তাহলে আপনি যে মুসলমান, তা আমি কি দিয়ে বসবো? আপনিই বলেন আমি কি দিয়ে বসবো? তা বলতে যদি বিশ্বাস নয় তাহলে স্কুলের ভিতরে চলে, আমি দেখাচ্ছি। ওই দেখায় বুঝতে হবে আমি মুসলমান, এই ছাড়া আর বুঝানোর লাইন নাই। বুঝাইতে পারি নাই মনে হয় আমি। কিন্তু এটাও থাকবে না, এই দেখায় যে মুসলমান বুঝাবো এটাও থাকবে না। কারণ এখন যারা আমরা 90 ট্রান্সফার হয়েছি, ইউটার্ন দিয়েছি, আমরা আমাদের সন্তানদেরকে ওই জায়গাটাও যে মুসলমান বুঝবে সেই লাইন করে রাখবো, তাও আমরা রাখতেছি না। বলো কাটাকাটির দরকার নেই, যেমনি আছে এমনি থাক, আল্লাহ জিনিস কাটতে যাবো কি জন্য? তার মানে ওই দিয়েও যে বুঝাবে তাও বোঝানোর লাইন নেই। আমি যে মুসলমান তার লাইন কি? এখন এই দুর্দিনে মুসলমানের আমরা যারা মাদ্রাসা মসজিদ আল্লাহ আল্লাহর রসুল নিয়ে আছে, আমরা তো আমি দুনিয়ায় কি করবো? টাকা পয়সা কামাই, আমাকে তো বড় লোক, আর কোনো চিন্তা ভাবনা নাই, আশাও করি না, চিন্তাও করি না।